আমি হচ্ছে ঝিনাইদহ জেলার অজপাড়া গাঁয়ের একটা মেয়ে। আজকে এই বেগুন দেখে ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল। আমাদের ক্ষেতে যখন বেগুন হতো, ভালো ভালো বেগুনগুলো বিক্রি করে দিত, আর এরকম হ্যামরা ঢ্যামরা এই সুন্দর বেগুনগুলো রেখে দিত নিজেদের খাওয়ার জন্য। বেগুনগুলোর চেহারা দেখছেন কত সুন্দর, হ্যামরা ট্যামরা, এক একটা এক এক সাইজ। এই বেগুনগুলো সস্তায় পেয়ে বস্তা ভরে কিনে নিয়ে আসছি। এখন আমি কি করব, লাকড়ির চুলায় যেহেতু রান্না করি, এই বেগুনগুলো আমি একটা একটা করে সব পুড়িয়ে নিচ্ছি লাকড়ির মধ্যে দিয়ে। আবার আরেক দিকে আবার এই যে ঢেঁড়সটাও ভাজি করে নিচ্ছি লাকড়ি দিয়ে। বেগুন পোড়ালে বেগুনের আসল মজাটাই বোঝা যায়। গ্রামের মানুষ সব সময় চুলার মধ্যে এইভাবে বেগুন পুড়িয়ে নিয়ে ভর্তা করতো, অনেক বেশি মজা হতো সেই ভর্তা। আর ঢাকা শহরে আমার শ্বশুরবাড়ি এসে দেখি গ্যাসের চুলায় বেগুন পোড়ায়, কিন্তু এই বেগুনটা এত বেশি মজা লাগে না লাকড়ির চুলার বেগুন পোড়ানোর যতটা মজা। এখন আমি বেগুনগুলো সবগুলো আমি একটা একটা করে ছিলে নেব। আর এই বেগুনটা গরম থাকা অবস্থায় ছিলতে হবে, নইলে খোসা উঠবে না। তারপরে আবার পানিতে ধুয়ে নেব, তারপরে দেখতে হবে ভিতরে পোকা আছে। গ্রামে থাকতে কতই না বেগুনের রেসিপি খেয়েছি। বেগুন ঘোটা, বেগুন চচ্চড়ি, আচারি বেগুন, বেগুন দিয়ে বড়ি দিয়ে রান্না করা। আমাদের ঝিনাইদহ জেলায় বিখ্যাত একটা রান্না আছে শীতের দিনে বেগুন দিয়ে বড়ি দিয়ে রান্না করা। ডালের কুমড়ো বড়ি দিয়ে বেগুন দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আর ঢাকা শহরে এসে আমার ননাসের কাছে এই বেগুনের রেসিপিটা শিখেছি। এই বেগুনটা অনেক বেশি মজা। দেখুন বেগুনের চেহারা আর আমার চেহারা একই হয়ে গিয়েছে। আমি এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি অনেকখানি। এই পেঁয়াজটাও নাড়াচাড়া করে নেব। সরিষার তেলটা দিয়ে নিয়েছি। সরিষার তেল দিয়ে ভালো করে পেঁয়াজ ভেজে নিয়ে 2টা ডিম, এই রেসিপির বিশেষত্ব হচ্ছে ডিম, 2টা ডিম দিয়ে দিয়েছি। আবার চিলি ফ্লেক্সও দিয়ে দেব। ভালো করে ডিমগুলো ঝোড়া ঝোড়া করে নিতে হবে। তারপরে চেটকে রাখা বেগুনটা দিয়ে দেব। একটু কালারের জন্য হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ দিয়ে দিয়েছি। আর এই যে বেগুনগুলো ভালো করে বেছে পরিষ্কার করে আমি চেটকে রেখেছি। কিছুটা বেগুন এখানে দিয়ে দেব, আবার কিছুটা বেগুন কাঁচাও ভর্তা করব। চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। সত্যি এই বেগুন ভর্তাটা যে এত মজা। আবার আমার মেয়ে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুনের ভর্তা খেতে চেয়েছে, তার জন্য আবার আলাদা করে কিছুটা বেগুন হাতে কচলিয়ে ভর্তা করে নিচ্ছি। এই বেগুনটা ভর্তা আমার ছোটো মেয়ে অনেক বেশি পছন্দ করে। এই যে বেগুনটা আমি ভর্তা করে নিয়েছি। জুম্মা মুবারক, আজকে ছিল শুক্রবার। এত বেশি মজা হয়েছিল শুক্রবারের খাওয়াটা, পোলাও মাংসকেও হার মানিয়ে দিয়েছে। দেখুন 2 পদের ভর্তায় আমার হয়ে গিয়েছে, একটা কাঁচা পেঁয়াজ দিয়ে আর একটা। ভাত খেতে অসাধারণ লেগেছে। মুরগির মাংস নিয়ে আসছে, মুরগির মাংস ফ্রিজে উঠায়ে রেখেছি। তারপরে এই বেগুন ভর্তা দিয়ে আজকে ভাত খেয়ে ফেলছি। ঢেঁড়স ভাজি তো খাইনি।